আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডেজার্ট রেসিপি। আজ আপনাদেরকে দারুণ একটা ডেজার্ট তৈরি করে দেখাবো সাবুদানা আর কাস্টার্ড দিয়ে। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এবারেতে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, কম বেশি। এবারেতে দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। এতে দুধটা অনেক ঘনও হবে আর এর স্বাদটাও বেড়ে যাবে। এবার একটা বাটিতে আমি খানিকটা দুধ তুলে নিয়েছি, ঠান্ডা দুধ। আর এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। পরে যদি প্রয়োজন হয় আমি আবারও পানিতে গুলে অ্যাড করে নিব। ভিউয়ার্স, এবার দুধে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এর জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছিলাম, কারণ কনডেন্স মিল্ক অ্যাড করেছি। তবে যদি আমি দুধটা টেস্ট করে দেখব, যদি কম চিনি মনে হয় তাহলে চিনিটা আবারও অ্যাড করে নিব। দুধ ফুটে উঠেছে, এর জন্য আমি কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে দিয়েছি। কাস্টার্ডের মিশ্রণটা ঢালার আগে অবশ্যই মিশ্রণটা একবার নেড়ে নেবেন, কারণ নিচে কিন্তু কাস্টার্ড জমে থাকবে। এখন এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। আমার কাছে কনসিস্টেন্সিটা একটু পাতলা মনে হয়েছে, এর জন্য আরও 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি 2 টেবিল চামচ পানির সাথে গুলে অ্যাড করে নিয়েছি। এখন কন্টিনিউয়াসলি জাল দিয়ে নিব ঘন হয়ে যাওয়া পর্যন্ত। ভিউয়ার্স, সেটা ফুটে উঠেছে, দেখুন এর লাস্ট কনসিস্টেন্সিটা এমন রাখবো আমি। এখন চুলাটা অফ করে দেব আর এটা ঠান্ডা করে নিব। আর এটা কিন্তু এখন আর আমি একদমই নাড়বো না, ঠান্ডা করে তারপর ফ্রিজে 1 ঘন্টা রেস্টে রাখবো। এই ফাঁকে আমি সাবুদানাটা সিদ্ধ করে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা যখন হালকা এ ধরনের পানি কালার হয়ে যাবে তখন চুলাটা অফ করে এটা সেঁকে নিতে হবে। এই ডেজার্টে অ্যাড করার জন্য আমি কিছু ফল নিয়েছি, আঙুর, কমলা, ড্রাগন আর আপেল। এগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এবার একটা গ্লাসে আমি প্রথমেই দিয়ে দিব রুহ আফজা। আমি এখন আপনাদেরকে অ্যাসেম্বল করে দেখাবো। এরপর এর উপরে দিয়ে দিব পানি ঝরানো সাবুদানা। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু ফ্রুট। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আপেল কুচি, এবার দিয়ে দিচ্ছি কমলা, এরপর ড্রাগন আর আঙুর ফল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন, আর ফল আপনারা নিজেদের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন, তবে খেয়াল রাখবেন পানি জাতীয় ফলটা নেবেন না। এরপর আমি উপর দিয়ে কাস্টার্ডটা ঢেলে দিয়েছি। এখন ওপরটা আবারও একটু ডেকোরেট করে নিচ্ছি। উপরে চাইলে আপনারা একটু বাদাম কুচিও ছিটিয়ে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দারুণ এই ডেজার্টটা আপনারা কবে বাসায় তৈরি করবেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ডেজার্টের আমি কোনো নাম দেইনি, দেখি আপনারা এর কি কি নাম রাখেন। অবশ্যই কমেন্ট করে আমাদেরকে এই ডেজার্টটার একটা নাম বলে যান। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।